আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি নতুন থাই সরপুটির ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকেই বলে থাকেন এগুলি রাজপুটি। তো যে পদ্ধতিতে এই পুঁটি মাছ চাষ করলে 4 মাসেই 5 থেকে 600 গ্রাম ওজন হয়ে থাকে, বিনা খরচে আপনারা চাইলে এই মাছগুলি চাষ করতে পারেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না বললে না হয়। এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাহির, সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে বিভিন্ন মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল ঘন্টাটি বাজিয়ে দিন। আমরা এইসব থাই সরপুটির সহ বিভিন্ন মাছের রেণুপোনা অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যদি আমাদের কাছ থেকে যে কোনো মাছের রেণুপোনা সংগ্রহ করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা ত্রিশাল, ময়মনসিংহ। আর থাই সরপুটি দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিশেষ প্রজাতির মাছ। 1977 সালে থাইল্যান্ড থেকে এই মাছটি বাংলাদেশে আমদানি করা হয়। মাছটি দেখতে সরপুটির মতো, তবে এর বর্ণ দেশি সরপুটির চেয়ে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় একটি মাছ। এর বৈশিষ্ট্য হচ্ছে থাই সরপুটি খেতে অত্যন্ত সুস্বাদু। এটি বেশ শক্ত প্রকৃতির, অধিক ফলনশীল মাছ। প্রতিকূল পরিবেশে কম অক্সিজেন মুক্ত, বেশি তাপমাত্রার পানিতেও এই মাছ বেঁচে থাকতে পারে। এই মাছ খাদ্য হিসাবে আপনারা খাওয়াতে পারেন ছোট ছোট কচুরিপানা, মানে বাচ্চা যে কচুরিপানাটি আছে, এই কচুরিপানা, কলা পাতা, নরম ঘাস ইত্যাদি ইত্যাদি। এগুলিকে যদি খাবার হিসেবে দেওয়া যায়, তারা খুব সুস্বাদু হিসাবে এই খাবারটি খেয়ে থাকেন। আর এই মাছগুলি এই খাবার খেয়ে অনেক গ্রোথ আসে, তাড়াতাড়ি মাছগুলি বড় হয়। এই দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পুকুর, ডুবা জলাশয়। বেশিরভাগ নিম্নবিত্ত চাষির বাড়ির আশপাশেই রয়েছে একটি বা দুটি মাঝারি আকারের পুকুর কিংবা ডুবা। এসব পুকুর ডুবায় বছরে অধিকাংশ কিংবা